আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫০০ কওমি ছাত্ররা আজকে আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখে, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে? আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার কুরার মধ্যে আমি মাহফিল করি না। আমির মান্নার দরবার শরীফে আমি এসে গেছি। আবারও তো মিলাদ ইসলামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার এসে বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়ত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম। তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়ত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমি আপনাকে বুঝাবো। হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝে আমরা দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কম ঠিক নেই। আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেডা কইছে? মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদেরকেও শুনি না কোনোদিন আহলে বায়তের ওয়াজ করতে। এরা কারবালার ওয়াজও করে না, আহলে বায়তের ওয়াজও করে না। এরাই হলো ইয়াজিদ বাহিনী মুসলমান। কথা কন আসেনি এলাকায়? কম না বেশি? আসেনি 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 আছে। এদের সঙ্গে কি আপনারা লড়াই করতে ভয় পান? ভয় পান? আরে বেশি হলে জীবনটা যাবে, আর কিছু যাবে? জীবন যাওয়ার পরে জীবনটা পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে? ঈমান পাওয়া যাবে। তাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ কি, টাকা নাকি ঈমান? আরো জোরে। তাহলে ঈমানটা আমরা ধরে রাখছি, মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক না? ডলার খাইয়া যারা কালার ফাল্টায়, এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আহলে বায়তের প্রেম যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো ভূমিকম্প, মানে কি বাতিল নামক ভূমিকম্প, তারা কিছুই করতে পারবে না। পারবে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখন আমার যুবকদেরকে দেখলে খুব ভালো লাগে। এই অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার যারা এখানে আসছেন, একটা কথাই মনে রাখবেন, হাসরের ময়দানে নবীর আহলে বায়ত আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। এই বিশ্বাস কি আপনাদের আছে? সত্যি আছে তো ইনশাআল্লাহ? তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হইছেন, এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে? এখানে কিন্তু অনেকে মিস্টেক করে, অনেক খারিজি আছে, এরা কিন্তু বিভিন্ন সময় ফুটা দিব। তিনি কি ক্ষমতার জন্য গেছে? চাকরির জন্য গেছে? কোন পদ পাওয়ার জন্য গেছে? কেন গেছিল? দাওয়াতে নিছিল তাই গেছিল। ওরা যখন পল্টিবাজি করছে, ওরা যখন মুনাফিকি আচরণ করছে, তখন ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানা জানতে বলছিল যে এই জায়গায় গেলে পাথর নিচে রক্ত পাওয়া যাবে, যে এই জায়গায় গেলে খেজুর গাছে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হবে, যে এই জায়গায় গেলে আমার ঘোড়ার পাগুলো মাটির নিচে দেবে যাবে। এই জায়গাটাই হলো শাহাদাতের সেন্টার। এই যে আলামতগুলো পাওয়া গেছে, আমার নানা জানতো গায়েবের খবর দেনেওয়ালা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। নবী বলে গেছেন ঘোড়ার পর মাটিতে দেবে গেছে, আমাকে এখানেই তো জীবন দিতে হবে। শহর বানো, হ্যাঁ শহর বানো। ওরা দাওয়াত করে এনেছে ঠিক আছে, কিন্তু ওদের সাথে আমাদের লড়াই হবে। কিন্তু তুমি তাঁবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমি বলছিলাম কারবালা শুধু ঘটনা নয়, এটা চেতনা। এই জায়গাতে সব শিক্ষা পাবেন। এবার শহর বানো ভিতরে গেল, আরেক দিক দেখ মহিলা ডাক দিয়ে কয়, কি রে কি অবস্থা? কয় কোনো অবস্থা না, ওরা তো সব তো আমাদেরকে
নবীর পরিবারকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন কি করার? কয়েক কিছু করার নাই, হকের জন্য জীবন দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, এ আমার নবীর পরিবার, এ আমার কাফেলা, তোমাদেরকে একটা অনুরোধ করি। ইমাম মুসলিম আমার প্রতিনিধিত্ব করতে আয়েশা জীবন দিছে, তার নিষ্পাপ দুইটা সন্তান জীবন দিছে। আমি চাই না তোমরা আমার জন্য তোমরা আমার সাথে থাইকা জীবন দাও। আমি একটা রাত সময় দিলাম, তোমরা আমাকে রেখে চলে যাইবা। আমার জন্য তোমরা আমার কাফেলা এসে জীবন দেওয়ার দরকার নাই, তোমাদেরকে এক রাত সময় দিলাম, সবাই ঘুমাও, রাত্রে বেলা যেই দিকে পাও সেই দিকে তোমরা চলে গেলে বেঁচে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা কইরা তিনি শুয়ে গেছে। খোদার কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখলেন একটা মানুষও যায় নাই, সবগুলা মানুষ উনাকে পাহারা দিয়া দাঁড়ায় দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতেছি, কি ব্যাপার, তোমরা যাও নাই কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে রেখে আমরা চলে যাব? কিন্তু আপনি হকের পতাকা হাতে নিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে আমাদের তাজা রক্ত দিব, জীবন দিব, লড়াই করব, হককে প্রতিষ্ঠা করে বাড়িতে ফিরব। কথা বলেন। আমরা কি কোনো নেতা মাইন্না কি তাকে ফেলে দিয়ে চলে যাব? আজকে আমাদের অধঃপতন হওয়ার মূল কারণ নেতার নেতৃত্ব মানি না। কথা বলেন। আমাদের দরবার অধঃপতন হলো আমরা আমাদের পীরের মুরিদ হয়েছি, কিন্তু মুরিদের ভিতরে তিন ভাগ হয়ে গেছে। এক জায়গায় থাকতে হবে, পীর মানছি তো মানছি, মুর্শিদ মানছি তো মানছি। তিনি যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তার কদমে থাকবো। কথা বলেন। এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো হুসাইনি চেতনা, এটাই হলো কারবালার চেতনা। হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। মুখে দাড়ি রাখার নাম মুসলমান নয়, মাথায় পাগড়ি পরলে মুসলমান মনে করবেন না। আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটাইছে কারা? টাকাওয়ালা। ঘটাইছে কারা? পয়সাওয়ালা। ঘটাইছে কে? টুপিওয়ালা। ঘটাইছে কে? দাড়িওয়ালা। ঘটাইছে কে? আযানওয়ালা। ঘটাইছে কে? নামাজিওয়ালা। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য কিছু কিছু মসজিদে আমরা নামাজ পড়ি না, কারণ আমরা জানি এরা এজিদের খালাতো ভাই। আমরা জানি এজিদের কি ভাই। আমরা যাই না, ইমাম সাহেব দেখলি বুঝালে ডাব্লিউ। ইমাম সাহেব দেখলি মনে করি কি ডাব্লিউ কি, আর নাম করেন একটা দিয়া গেলাম, আর কি একটা দিয়া গেলাম কি ডাব্লিউ। ঠিক আছে তো? এই ডাব্লিউ দের পিছনে আমরা নামাজ পড়ি না। কে রে? তার লেবাসে মুসলমান, তার পাগড়ি ঠিক আছে, তার টুপি ঠিক আছে, তার দাড়ি ঠিক আছে, তার নামাজ ঠিক আছে। যখন টুকা দেই আহলে বাইতের ব্যাপারে সে একটু কেমন যেন চেহারাটা কালো করে। যখন তারে টুকা দেই সাহাবীর ব্যাপারে একটু কেমন যেন একটু আনমনা। আবার যখন টুকা দেই আমার নবী নূর, মাথাটা নোয়াইলা। আমার নবী হাসান নাজর, মাথাটা নোয়াইয়া ফেলা। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, মাথাটা নোয়াইয়া ফেলা। তখন টুকা দেওয়ার পরে নবী বিদ্বেষের গন্ধ পাওয়া যায়, এদের পেছনে আমরা নামাজ পড়ি না। না, এখানে যারা আসছে সবাই ভালো আমার ভক্ত। ওরা আসছে অনেক, আমি দেখছি মনে হয় প্রায় ১-১.৫০০ কওমি ছাত্র আজকে আছে। আমার কাছে এটা ভালো লাগছে। আমি আইসাই বলছি যে বাবা এরা একটা ভিডিও করে রেখে, কারণ আমার কাছে শান্তি লাগছে। না আসলে বুঝবেন কেমনে তাহিরি কে আর জাহিরি কে। আরে আপনি কষ্ট করে ধরছেন। এই আপনি কাছে না আসলে বুঝবেন কিভাবে? আমি তো জায়গায় জায়গায় বলে যাই, কওমি ভাইদেরকে বলে যাই, পটিয়ার বড় মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার গুড়ার মধ্যে আমি মাহফিল করি না। আমির মান্নার দরবার শরীফে আমি এসে গেছি। আবারও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ব্যাপারে একটা লিস্ট পাঠাইছে, আল্লাহ জানে। তো এখন আমি বারবার এসে বলছি কওমি ভাইদেরকে, কাছে না আসলে বুঝবেন কেমনে তাহিরি কি। আইসেন, আসলে কথা শুনলে বুঝবেন। আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বাইত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম,
তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমি আপনাকে বুঝাবো। হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝে আমরা দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কম ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেডা কইছে মুসলমানদের ক্ষতি করছে? খ্রিস্টানরা। কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র 80 লক্ষ ইহুদি, এটি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে। আর নাইলে কোকাকোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেটা কইছে আন্দোলন হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকাকোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেরে? এই কোকাকোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলো করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো। এরা কেমন মুসলমান রে? কথা কোন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন, এরা কায়দা দেখবেন, কইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। আর একটু